ভাই ফোন নিয়ে তো কথা হবেই, ক্যামেরা নিয়ে বেশি কথা হবে সেটা বুঝতে পারতেছেন, কারণ হাতে আছে X200 Ultra ভিভোর। এবং আমরা আসলে স্যাম্পল পিকটা তুলতে তুলতে একটা জায়গায় এসে ভাবলাম যে একটু লো লাইটের কিছু ছবি নেই আর কি। তো আমাদের হাতে iPhone 15 Pro Maxও ছিল, ভিভো X200 Ultraও ছিল। একটা জায়গায় দাঁড়িয়ে আমরা আমাদের ইশতিয়াকের কয়েকটা ছবি নিলাম। আইফোনের ছবিটা একটু খেয়াল করে দেখেন ভাই, এই আইফোন নিয়ে তো এত মাতামাতি, এত কিছু ভাই, পৃথিবীর সেরা ক্যামেরা, মানে চিন্তা করে দেখেন এই লাইটিং কন্ডিশনে এই ছবিটার কি করছে ভাই, আপনি খালি তাকায় দেখেন, না আছে কোনো ডিটেলস, চোখ নাক কান ভালো মতো বোঝা যাচ্ছে না, এত এত নয়েজ ক্রিয়েট করছে, মানে মনে হচ্ছে যে এটা ওয়ালটনের 5-6 হাজার টাকা দামের একটা ফোনের ছবি। অথচ ওই একই জায়গায় একই কন্ডিশনে দাঁড়িয়ে ভিভো X200 Ultra ছবি দেখেন। আমি বুঝলাম না এই লাইটিং সিচুয়েশনে এই টাইপের ছবি এই মোবাইল কেমনে দিল ভাই। আমাদের হাতে আরো দুটা ফোন ছিল ভাই, আমার দুটা ফোন আছে এই মুহূর্তে, Xiaomi 14 Ultra আর 15 Ultra। আমার আফসোস হচ্ছে যে বেশি টাকা দিয়ে আমি এই ফোনটা কেন কিনলাম। এই ফোনের ছবি দুটার দিকে একটু খেয়াল করে দেখেন, মানে অবস্থা খুব একটা ভালো না। হ্যাঁ, এই ছবি দুটারে একটু এডিট ফেডিট করলে হয়তো একটু জাতের হইতে পারে, বাট চারটা ছবি আপনি যদি পাশাপাশি রাখেন আপনি টাসকি খেয়ে যাবেন ভাই। একই পরিস্থিতি হয়েছে আমাদের মানিকের একটা ছবি তুলতে গিয়ে, এই ছবিটা তুলতে গিয়েও সেম এক্সপেরিয়েন্স। আমি পাশাপাশি চারটা ছবি রেখে দিচ্ছি, আপনি একটু ভালো করে খেয়াল করে দেখেন কিভাবে সম্ভব আসলে এত কম আলোতে এত ডিটেইল ধরে রেখে এত সুন্দর আউটপুট দেওয়া। সো অনেক হাইপ ওঠে বিভিন্ন সময় বিভিন্ন ফোন নিয়ে, অনেক কথাবার্তা শুনি, ফাইনালি গিয়ে দেখা যায় ভাই হুদাই এটা মানে ওয়েস্ট অফ টাইম, ওয়েস্ট অফ মানি। কিন্তু ভিভো যে খেলাটা দেখাচ্ছে ভাই বিগত কয়েক মাস ধরে, মানে এইটাকে আমি বলবো যে হিউজ একটা জাম্প দিয়েছে স্মার্টফোন ফটোগ্রাফির ক্ষেত্রে, এবং তারা করে দেখিয়েছে। একটা সময় ছিল না আমরা বলতাম যে ডিএসএলআর ক্যামেরার মতো ছবি, বাট আমার কাছে মনে হচ্ছে যে এটা কিছু কিছু ক্ষেত্রে ডিএসএলআর ক্যামেরার চাইতে বেটার। এখন তো মিররলেসের যুগ ভাই, বাড়াই বলতেছি না ভাই, ভিডিওটা দেখেন আজকে তাহলে বুঝতে পারবেন যে আমি একটুও বাড়াই বলতেছি না। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে ভিভো X200 Ultra নিয়ে কথা হবে। প্রো রিভিউ তো আমাদের চ্যানেলে আপনারা দেখেছেন, আমরা বেসিক্যালি এইটার ক্যামেরা নিয়ে কথা বলবো, বুঝতেই পারতেছেন ভাই, কারণ এই ফোনটা বেসিক্যালি ক্যামেরার জন্য এত বেশি হাইপ উঠছে আর কি। তো এই হাইপটা রিয়েল কিনা সেটাই আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সবার আগে ধন্যবাদ দিতে চাই আমাদের আজকের স্পন্সর টেক অ্যান্ড টক বিডিকে। মূলত তারাই এরকম ইউনিক সমস্ত ফোন আমাদের স্টুডিওতে পাঠায়, এবং বরাবরের মতো এবারও আমরা পেয়েছি, একটু দেরিতে হলেও আমরা এক্সপিরিয়েন্স করার সুযোগ পেয়েছি। এবং আপনি যদি ইনঅ্যাক্টিভ অরিজিনাল সিল প্যাক কিনতে চান ফোন, তাহলে অন্যতম একটা ভালো অপশন হতে পারে টেক অ্যান্ড টক বিডি। তাদের কাছে এই মুহূর্তে ভিভো X200 Ultra ফোনটা পাওয়া যাবে 1,40,000 টাকার আশেপাশে। সবাই জানি দাম একটু বেশি আছে, বাংলাদেশে প্রথম ঢুকলো, আস্তে আস্তে দাম কমে যাবে। তবে আপনি যদি অরিজিনাল সিল প্যাক নিতে চান ইনঅ্যাক্টিভ, তাহলে আপনাকে একটু বেশি খরচ করতে হবে। ভিভো X200 Ultraর অ্যাক্টিভেশনটা আমরা একটু টেস্ট করে দেখি, এবং এর জন্য আপনাকে এই যে vivo.com এই অ্যাপে ঢুকতে হবে, এরপরে আপনার আইডি দিয়ে লগ ইন করতে হবে, এরপর আপনি দেখতে পাবেন এই ফোনটা অ্যাক্টিভ নাকি ইনঅ্যাক্টিভ। সো যেমনটা দেখতে পাচ্ছেন এই ফোনটা কিন্তু এখনো অ্যাক্টিভ হয় নাই, আপনি চাইলে এখনই অ্যাক্টিভ করে ফেলতে পারবেন। এই ফোনের ক্যামেরা সেটআপ সম্পর্কে অলরেডি হয়তো আপনারা অনেকে জেনে গিয়েছেন। এটার মেইন সেন্সর হচ্ছে সোনির বানানো একটা সেন্সর, যেটা হচ্ছে LYT 818 50 মেগাপিক্সেলের। এই সেন্সরের অ্যাপারচার হচ্ছে 1.7, 35 মিলিমিটার হচ্ছে এটা ফোকাল লেন্থ, এবং এতে OIS আছে। সেই সঙ্গে রয়েছে 200 মেগাপিক্সেলের একটা পেরিস্কোপ টেলিফটো লেন্স, যার ফোকাল লেন্থ হচ্ছে 85 মিলিমিটার আর অ্যাপারচার 2.3। এটাতেও অপটিক্যাল ইমেজ স্টাবিলাইজেশন রয়েছে। সাথে রয়েছে 50 মেগাপিক্সেলের আরও একটা LYT 818 সেন্সর সোনির বানানো, যেটা একটা আলট্রা ওয়াইড সেন্সর, যার ফোকাল লেন্থ হচ্ছে 14 মিলিমিটার আর অ্যাপারচার 2.0। ভাই বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়, সেই ফল খোঁজার জন্যই আজকে সারাদিন আমরা প্রচুর ছবি তুলেছি, এবং রীতিমতো আমরা টাস্কিত হয়ে গিয়েছি। আমরা ভিভো X200 Ultraর পাশাপাশি আরও বেশ কিছু ক্যামেরা দিয়ে ছবি তুলেছি, যেমন এই মুহূর্তে কিন্তু ভিভো X200 Ultraকে বলা যায় যে বিট করার মতো বা প্রতিযোগিতা করার মতো আরও কয়েকটা ফোন আছে, যার মধ্যেও একটা হচ্ছে Xiaomi 15 Ultra, আমাদের কাছে Xiaomi 14 Ultraও ছিল, এবং Oppoর Find X8 Ultra। তো ওইটা আমাদের কাছে নাই আপাতত। এই চারটা ফোন দিয়ে আমরা বেশ কিছু ছবি তুলেছি, এবং আপনাদেরকে একটু তুলনামূলক চিত্র দেখানোর চেষ্টা করব। ভাই ভিভো X200 Ultraর সেন্সরের সাইজ কিন্তু 1 ইঞ্চি না, যেটা Xiaomiতে আছে, বাট এত ছোট একটা সেন্সর দিয়েও এত ডিটেইল তারা ধরে রাখতে পারে, দিস ইজ আউটস্ট্যান্ডিং। একই জায়গায় বসে আমাদের ইশতিয়াকের এই ছবিটার দিকে একটু খেয়াল করে দেখেন, সাবজেক্টটা এত সুন্দর করে সেপারেট করেছে, দিস ইজ
আউটস্ট্যান্ডিং এবং এইরকম সাবজেক্ট সেপারেশন কিন্তু আমরা রিয়েল ক্যামেরাতে দেখি। আমার এই ছবিটার দিকে যদি একটু খেয়াল করে দেখেন তাহলে আরও কিছু জিনিস আপনার নজরে আসবে। বিশেষ করে সাবজেক্ট সেপারেশনের কথা যদি বলি, খেয়াল করে দেখেন ভিভো X200 আলট্রা এত সুন্দরভাবে সাবজেক্ট সেপারেট করেছে, সেখানে কিন্তু Xiaomi 15 আলট্রা অনেক স্ট্রাগল করেছে। বিশেষ করে আমার ফেসের বাঁ দিকের এই জায়গাটা দেখেন খুব বেশি ভালোভাবে সেপারেট করতে পারে না। ইভেন আইফোনের ছবিটা যদি আপনি দেখেন ভাই, মানে হাসতে হাসতে আমরা শেষ। এতদিনে বুঝি নাই ভাই, এখন বুঝতেছি। দেখেন এইখানে ঘষা মারতে মারতে চশমাটারেও ঘষা মারছে ভাই। একই কথা বলা যায় Xiaomi 14 আলট্রার ক্ষেত্রেও। খেয়াল করে দেখেন সাবজেক্ট সেপারেশন খুব বেশি নিখুঁত হয় নাই, যেটা করে দেখিয়েছে ভিভো X200 আলট্রা। হ্যাঁ, ছবিগুলোকে একটু ওয়ার্ম করে ফেলে, এইটা আমরা খেয়াল করছি। তবে এই জিনিসটা চাইলে আপনি ঠিক করতে পারবেন, কারণ এর ভিতরে প্রচুর ফিল্টার আছে, প্রচুর অপশন আছে। ফোকাল লেন্থ চেঞ্জ করে করে আপনি কিন্তু আরো বেটার ছবি তুলতে পারবেন। বিশেষ করে এই ক্যামেরার পোর্ট্রেট ফটোগ্রাফির কথা না বললেই নয়। এই হলুদ রঙের ফুলটা নামটা জানি না ভাই, আপনারা কেউ জানলে কমেন্টে লিখে দিয়েন। এইটার দিকে একটু খেয়াল করে দেখেন। ভিভো X200 আলট্রার তোলা ছবিটাতে প্রচুর ডিটেল পাওয়া গিয়েছে। ব্যাকগ্রাউন্ড ব্লার করেছে এত সুন্দর করে, মনে হচ্ছে যেন অ্যাকচুয়াল ক্যামেরা দিয়ে তোলা। অথচ সেই একই ছবিটা আইফোন কিন্তু খুব একটা ভালো আউটপুট দিতে পারে নাই, প্রচুর নয়েজ ক্রিয়েট করে ফেলেছে। ইভেন ব্যাকগ্রাউন্ডটাও কিন্তু আমাদের কাছে রিয়েলিস্টিক মনে হচ্ছে না, আর্টিফিশিয়াল মনে হচ্ছে। একই কথা বলা যায় এই ছবিটার ক্ষেত্রে ভাই। এই জিনিসটার নাম কি জানি না, এক ধরনের ফুলের মতো বা ফলের মতো আমার কাছে মনে হইলো, পার্কে পড়েছিল। এইটার ছবি তুলতে গিয়েও কিন্তু আমাদের প্রায় একই এক্সপিরিয়েন্স হয়েছে। আইফোন বাদে বাকি তিনটা ক্যামেরায় কিন্তু বেশ ভালো পারফর্ম করেছে এখানে। আপনি যদি জুমও করেন দেখবেন এত বেশি ডিটেইল আপনি খেয়াল করছেন যে খালি চোখে কখনো এইভাবে আপনি দেখার সুযোগও পেতেন না। অথচ এই একই ছবি আইফোনেরটা যদি আপনি জুম করেন দেখবেন যে এখানে ডিটেইল গায়েব হয়ে গিয়েছে। আমরা আলট্রা ওয়াইডে বেশ কিছু ছবি তুলেছি এবং এই বিল্ডিং এর ছবিটা একটু খেয়াল করে দেখেন। এখানে কিন্তু ভাই ভিভো X200 আলট্রা বাদে বাকি সব ক্যামেরায় ফেল মারছে। বিশেষ করে ডান দিকের এই ডার্ক এরিয়াগুলো খেয়াল করে দেখেন। ভিভো এত সুন্দর করে এইখানে ডিটেইল ধরে রাখছে, কালারটা ব্যালেন্স করছে এবং এক্সপোজারটা ব্যালেন্স করছে। দিস ইজ আউটস্ট্যান্ডিং। এই ছবিতে সবচাইতে বাজে পারফর্ম করেছে হচ্ছে Xiaomi 14 আলট্রা। অনেক দূর থেকে ছবি তুললে কেমন দেখায় এই জিনিসটা ট্রাই করার জন্য আমরা বেশ কিছু ছবি তুলেছি। তার মধ্যে এই সাইনের ছবিটা একটু খেয়াল করে দেখেন। এখানেও কিন্তু শাইন করেছে ভিভো X200 আলট্রা। এই ছবিটা আইফোন যেমন তুলছে ভাই, এটা দেখলে আপনার মেজাজ খারাপ হয়ে যাইতে পারে, ঠিকমতো পড়াও যাচ্ছে না। আর জুম করলে এখানে মানে খুবই বাজে অবস্থা, এত নয়েজ। এতদিন তাহলে আমরা কি দেখলাম? একটা গাছের ডালের এই ছবিটা খেয়াল করে দেখেন ভাই, ভিভো X200 আলট্রা দিয়ে তোলা। এই জায়গাটা জুম করে তো আমাদের ভাই টাসকি খাওয়ার মতো অবস্থা। সম্ভবত মাকড়সার জাল বা কিছু একটা এখানে লেগে রয়েছে। এই সূক্ষ্ম জিনিসটাকেও এত সুন্দর করে আলাদা করতে পেরেছে ভিভো X200 আলট্রা। দিস ইজ ডেফিনেটলি সামথিং ভেরি স্পেশাল। এর কালার টোন, এক্সপোজার কন্ট্রোল, ডাইনামিক রেঞ্জ সবকিছু এতটাই সফিস্টিকেটেড লেগেছে আমার কাছে। আমার মনে হয় যে আপনাকে ছবি তোলার জন্য ঘর থেকে ক্যামেরা বের করার আর কোনো দরকার আছে। বিশেষ করে এর ক্যামেরার লো লাইটের পারফরমেন্স দেখে ভাই আমরা সত্যি অবাক হয়েছি। অ্যাকচুয়াল ক্যামেরা দিয়ে যদি আপনি ছবি তুলতেন তাহলে এখানে আপনাকে আর্টিফিশিয়াল লাইট দিতে হতো, ISO অনেক বাড়াতে হতো, এর ফলে কিন্তু প্রচুর নয়েজ চলে আসতো। এইসব কমপ্লিকেটেড ব্যাপার স্যাপার এই ফোনটা এত সহজ করে দিয়েছে, এটার প্রশংসা না করে আমি পারছি না। আমরা বেশ কয়েকটা সেলফি তুলেছি এবং সেলফি ফটোগ্রাফি নিয়ে আসলে আমার আগ্রহ খুবই কম। তবে যতটুকু মনে হয়েছে এই ফোনের সেলফি ফটোগ্রাফিও যথেষ্ট ভালো, যদিও পোর্ট্রেট মোডে গিয়ে না সাবজেক্ট সেপারেট করতে গিয়ে একটু স্ট্রাগল করতেছিল। তবে একটা জিনিস একটু জানিয়ে রাখি এখানে, সেটা হচ্ছে যে ভাই ওই যে দূরের ছবি তোলার জন্য আর কি, হ্যাঁ 70x পর্যন্ত আপনি জুম করতে পারবেন এটা দিয়ে। দূরের ছবিগুলো না ম্যাক্সিমাম ক্ষেত্রে AI ব্যবহার করে আর কি, মানে এটা টোটালি ভাওতাবাজি আর কি। এবং এই ভাওতাবাজির কাজটা শুধু ভিভো না ভাই, সব ক্যামেরায় করে। আমরা Xiaomi 15 আলট্রাতেও দেখেছি একই কাজ করছে। এই ছবিটার দিকে খেয়াল করে দেখেন, অনেক দূরের কিন্তু ভাই। আমি এইটাকে 70x জুম করে ছবি তুলেছি। এই জিনিসটা তো বোঝা যাচ্ছে না এত দূর থেকে আর কি ছবি তোলার আগে। তোলার পরে আর্টিফিশিয়ালি এখানে কিন্তু অনেক জিনিস তৈরি করে দিছে ভাই এই ক্যামেরাতে। ইন্টারেস্টিংলি দেখেন দুইটা ছবিতে কিন্তু দুই রকম দেখা যাচ্ছে। Xiaomi তো এখানে তারের মতো কি জানি বসায়ও দিছে ভাই, ওইটা আসলে অ্যাকচুয়ালি ছিল না এখানে আমার মনে হয়। ইভেন আপনি যদি আরেকটু খেয়াল করে দেখেন দুইটা ছবিতে সবকিছুই কেমন জানি আলাদা আলাদা লাগতেছে, পুরো শেপটাই চেঞ্জ করে দিছে। দূর থেকে আমরা একটা স্যাটেলাইট রিসিভারের ছবি তুলেছিলাম এবং খেয়াল করে দেখেন এখানে কি যে লিখছে ভাই আমি নিজেও পড়তে পারতেছি না। এখানে সম্ভবত আকাশ বা এরকম কিছু একটা লেখা ছিল, বাট ও মাতবাড়ি করে এখানে কিছু একটা আর কি
বসিয়ে দিয়েছে। আরো মজা পেয়েছি ভাই এই যে একটা স্মার্টফোন বক্সের গায়ে এই কিউআর কোডটা আর কিছু লেখা ছিল, খেয়াল করে দেখেন এইটারে কি বানিয়েছে তারা। মানে জুম করে আপনি যদি দূরের কোনো ছবি তোলেন তাহলে ভাই ফলাফল অনেক এলোমেলো হইতে পারে, এইটা আগে থেকে আপনাকে বলে রাখা ভালো। সো এখানে বেসিক্যালি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ক্যামেরার লেন্সের কিছু ক্যাপাবিলিটি ব্যবহার করে কম্বাইন করে আপনাকে একটা জিনিস আর কি দেখায়। কোনো জিনিস যদি লেন্সে ঠিকমতো ধরতে না পারে তাহলে ওইটা বানায় দেয় ভাই। রূপ থাকলে ধরে দেয়, না থাকলে গড়ে দেয়, ওই জিনিসটা ভাই বাস্তবে এখন দেখতেছি। Xiaomiর মতো ভিভোতেও কিন্তু এরকম ডেডিকেটেড ক্যামেরা কিট আছে যেটা দিয়ে আপনার ফটোগ্রাফির যে এক্সপিরিয়েন্স সেটাকে আরও বাড়াইতে পারবেন ভাই। 200 মিলিমিটার সাইজের একটা লেন্স আছে, অদ্ভুত দেখা যায় লেন্সটা, ওইটাও ওই ক্যামেরা কিটের সঙ্গে পাবেন এবং অনেক দূরের জিনিস আরও ক্রিস্টাল ক্লিয়ার আপনি তুলতে পারবেন। অলরাইট, ভিডিওগ্রাফিতে আসলে আইফোন সবার সেরা, এই ব্যাপারে কারো কোনো সন্দেহ নাই, বাট ভিভো বেশ ভালো ইমপ্রুভ করেছে। আমরা বেশ কিছু ফুটেজ নিয়েছি, এই ফুটেজ দুটা খেয়াল করে দেখেন, পাশাপাশি ভিভো এবং আইফোন দুইটা ফোনের ক্যামেরার আউটপুট কিন্তু বেশ ভালোই মনে হলো আমাদের কাছে। সো ক্যামেরাতে আইফোন সেরা এই কথা সম্ভবত বলার দিন শেষ হয়ে গেছে অলরেডি ভাই, মানে শেষ হয়ে যাবে না, অলরেডি গেছে। ইভেন ছবির যে কোয়ালিটি আমরা দেখতেছি, মানে এইখানে এই লাইন আপে কিন্তু আইফোন লিটারালি নাই ভাই। মানে খুবই দুঃখিত, আইফোন লাভার যারা আছেন হয়তো কষ্ট পাইতে পারেন, বাট এটাই সত্যি ভাই, এটাই বাস্তব ভাই। আমরা কোনো লাভার বা হেটার না, আমরা চোখ দিয়ে যেটা দেখি সেটাই বলি। সো আমাদের দৃষ্টিতে মনে হচ্ছে যে ভিভো যে খেলাটা দেখাইলো ভাই, ভিভোর মতো আরও বেশ কিছু ব্র্যান্ড দেখিয়েছে, যেমন Xiaomi 15 আলট্রা, তারপরে Oppo Find X8 আলট্রা, এই ক্যামেরাগুলো যা দেখাইতেছে ভাই, মানে এবং এর মধ্যে সবচাইতে ভালো দেখাইছে হচ্ছে ভিভো X200 আলট্রা। একটা সময় ছিল আমরা বলতাম যে আরে মোবাইল দিয়ে কি ছবি তুলবে, ক্যামেরা লয়ে আয় বেটা, বাট এখন আর সেই দিন নাই। বাট বাইরে কোথাও ঘুরতে টুরতে গেলে মানে আমার কাছে মনে হয় যে ফোন আছে, অসুবিধা নাই, ফোন থেকে ভালো ভালো ছবি তোলা যাবে। এনিওয়ে, আজকে যে ছবিগুলো আমরা দেখালাম ভিডিওতে, সেগুলো কিন্তু আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে একটা ড্রাইভ লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনি চাইলে নিজে গিয়ে অ্যাকচুয়াল ছবিটা দেখে আসতে পারেন। প্রত্যেকটা ছবি কিন্তু আনএডিটেড র। ভাই এই ফোনের পারফরমেন্স নিয়ে কি কথা বলবো আমি বুঝতেছি না ভাই। এখন কি আমি আলাপ করব যে ভাই এতে স্ন্যাপড্রাগনের 8 এলিট আছে, এটা দিয়ে ফ্রি ফায়ার খুব সুন্দর খেলা যাবে, ওইগুলো আমার মনে হয় না আজকে আমরা আলাপ করি। এই ফোনের ফুল রিভিউ আমরা অন্য কোনো দিন আরও অন্যান্য ডিটেল নিয়ে আপনাদের সঙ্গে আলাপ করব। তবে সংক্ষেপে কিছু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করে রাখি। 16 জিবি র্যাম রয়েছে আমাদের ভেরিয়েন্টটিতে, রয়েছে 512 জিবি ইন্টারনাল রম, আর এতে 6000 mAh এর ব্যাটারি তারা ব্যবহার করেছে, সঙ্গে 90 ওয়াটের ফাস্ট চার্জিং ব্রিক পেয়ে যাবেন বক্সের মধ্যে, আর এতে রয়েছে 40 ওয়াটের ওয়্যারলেস চার্জিং। এই ফোনের পারফরমেন্সও কিন্তু ভাই টপ নচ। রমটা যদিও চাইনিজ রম ভাই, ভিভো কিন্তু তাদের আলট্রা সিরিজের ফোন ইন্টারন্যাশনালি রিলিজ করে না, কেন করে না আমি জানি না, এটা চাইনিজ ভেরিয়েন্টের ফোন, বাট আমার তেমন কোনো কমপ্লেন নাই, ফোন চালাইতে তেমন কোনো অসুবিধা আমাদের হয় নাই। এই ফোনের ডিটেল নিয়ে আসলে খুব বেশি কথা আমি বলতে চাই না ভাই, মানে রাউন্ড শেপের এরকম স্মার্টফোন আমরা অনেক ইদানিং দেখতে পাচ্ছি। ইভেন এই ক্যামেরা বিখ্যাত যত ফোন আছে আজকাল সবই দেখতে পাচ্ছি একই রকম। বেশ কিছু ফিল্টার আছে এর মধ্যে, ডেডিকেটেড কিছু ফিল্টার আছে কার্ল জেইসের, এবং এগুলো কিন্তু আসলেও কাজ করে, মানে বোকে ইফেক্টটাও কিন্তু আপনি চাইলে কন্ট্রোল করতে পারবেন। দুর্দান্ত ক্যামেরা সেটআপের পাশাপাশি এই ফোনে কিন্তু দারুণ একটা ডিসপ্লে রয়েছে। এটা একটা LTP অ্যামোলেড ডিসপ্লে, 1 বিলিয়ন কালার সাপোর্ট করে, 120 হার্জের রিফ্রেশ রেটও রয়েছে, ডলবি ভিশন সাপোর্ট করে, HDR ভিভিড সাপোর্ট করে, আর এটার পিক ব্রাইটনেস 4500 নিট। সাইজটা বেশ বড়, আপনারা বুঝতে পারছেন, 6.82 ইঞ্চি। সুতরাং এটা এক হাতে আসলে অপারেট করাটা খুব কষ্টসাধ্য হবে। আপাতত এই ফোনটা নিয়ে খুব বেশি আলাপ করতে চাই না ভাই, ছবি নিয়ে এত কথা বললাম। যাই হোক, অন্য জিনিস নিয়ে আমরা আজকে ইচ্ছা করে কথা বলি নাই, কারণ আমাদের ইচ্ছা হচ্ছে যে এই ফোনটার ফুল রিভিউ আমরা দেবো আরও খুঁটিনাটি সবকিছু পরীক্ষা করার পরে। কি কি বিষয় আপনারা জানতে চান একটু কমেন্টে লিখে দেন, আমাদের জন্য সুবিধা হবে। আর দাম একটু বেশি আছে এই মুহূর্তে মার্কেটে, কারণ সবাই চাচ্ছে এই ফোনটা কিনতে, কিন্তু সাপ্লাই ওই পরিমাণে নাই। সো যারা ইনঅ্যাক্টিভ এবং সিল্ড প্যাক কিনতে চান তারা যোগাযোগ করতে পারেন টেক অ্যান্ড টক বিডির সঙ্গে। আপাতত এই পর্যন্তই, দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।